আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, মানে সব শেষে এটা হচ্ছে ভোটের লাস্ট পর্ব। তো 4 তারিখে তো রেজাল্ট। তো আজকে আমাদের এখানে ভোট, মানে পুরো আমাদের এখানে ভোটে কোনো সেরকম অসুবিধা হয় না, পুরো শান্তিপ্রিয়ভাবেই ভোট হয়। তো রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ আমাদের বাড়ির থেকে খুব কাছেই হচ্ছে ভোট কেন্দ্র, মানে ভীষণই কাছে। তো ওখানে গিয়ে হেঁটে গিয়ে একটু যেতে হবে, 5 মিনিটের রাস্তা। তো সকাল সকাল উঠে আজকে টিউশনও পড়িয়ে নিয়েছি, কারণ অনেক ছুটি ছাটা গেছে, তো ওই কারণে পড়িয়ে নিয়েছি। আজকে শনিবার তাও পড়িয়েছি, কালকে রবিবার তাও পড়াবো বলে দিয়েছি। সোজাভাবে যে ফোনটা ধরবো, হাতে খুব ব্যথা করে, ধরতে পারি না। তো যাই হোক, পড়ানো হয়ে গেছে, 9টা থেকে পড়িয়েছি। আর ওরা হচ্ছে ধরো 10:30টার সময় ছেড়ে দিয়েছি, কয়েকজন এসছে আর কয়েকজন আসেনি। তো পড়ানো হয়ে যাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি। ছেলে এখন ব্রেকফাস্ট করবে, ওর এখনও হাসছে আবার কথা শুনে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই ভীষণ বেলা করে ঘুম থেকে ওঠে। ব্রেকফাস্ট এখনও করেনি, চা খেয়েছে সকালবেলা শুধু, এখনও চায়ের মতনই কিছু খাবে। তো সব যেটা বলার জন্য, আজকে আমার ছেলের ফার্স্ট ভোট, মানে ও প্রথম ভোট দেবে এইবার, মানে 18 বছর বয়স ওর হয়েছে। তো আমার আজকে খুব মানে একটু আনন্দ আনন্দ লাগছে, মানে হঠাৎ করে মানে মায়েদের মনে যা হয়, মনে হলো যেন সেই দিন হয়েছে, এখন 18 বছর বয়স হয়ে গেল। দেখতে দেখতে আমার ছেলেও বড় হয়ে গেল। যাই হোক, সবাই বড় হয়, আর বড় তো হতেই হবে। তো আমি সবসময় ওকে বলি যে ছোটই থাক, বড় হয়ে গেলে আমার হয়তো একা একা লাগবে, কারণ আমার থেকে একটু মনে হয় দূরে দূরে থাকে, এরকম মনে হয় এখনই। একটু বড় হচ্ছে যেহেতু, সেই ছোটোবেলার সবসময় যে কাছে থাকা সেটা ফিল করতে পারি না। তো যাই হোক, সেটা তো স্বাভাবিক, সন্তান তো বড় হবেই, আর নিজেদের মতন করে একটু চলাফেরা করতে শিখবে এখন, যেহেতু 18 বছর বয়স হয়েছে, কলেজে পড়ছে, তাই না? তো দেখো ছেলে কি করছে, দেখাচ্ছি। উঠেই ডেকে ডেকে ঘুম থেকে উঠলো, উঠেই ফোনটা নিয়ে বসে পড়েছে। আর ওদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আমি টেবিলে। কি খাবে জানো? ব্রেকফাস্ট কফি আর বিস্কুট। সকালবেলা সেরকম কিছু ব্রেকফাস্ট করতে চায় না, এক যদি হয় দিদার বাড়িতে যায় তাহলে লুচি বা রুটি খায়। তো আজকে আমিও ভাত বসিয়ে দিয়েছি। দেখো ফ্যান চলছে, ফ্যানের খুব আওয়াজ, ওপরে চলছে নিচে চলছে, কারণ কি এত গরম না, থাকা যাচ্ছে না। রান্নাও বসিয়ে দিয়েছি, দেখো লাইট জ্বালাই। এই যে রান্না বলতে ভাত বসিয়েছি, আর কিছু নাই। যে কফি করে দিয়েছি, রান্নাঘর এরকমই রয়েছে, মানে পরিষ্কারই। আমার তো স্নান টান সব কাজকর্ম হয়ে গেছে, সকালবেলায় যথারীতি হয়ে যায়, তোমরা সবাই জানো। আর আজকে শনিবার বলে সব চেঞ্জ করে নিয়েছি, বিছনা চাদর টাদর ওরা পরে যাওয়ার পরে সব চেঞ্জ করে নিয়েছি, শুধু বালিশের ওয়ারগুলো ভরা বাকি, পরে ভরবো। টেবিলের, ডাইনিং টেবিলের কাভার টাভারও সব চেঞ্জ করে নিয়েছি। কালকে কাচার বউটা আসবে, কাচবে। বাসন টাসন তো ধোয়া হয়েই গেছে। বাইরে কিন্তু বেশ তেজালো রোদ যাকে বলে, মেঘমেঘ ছিল সকালের দিকে, এখন দেখছি ভালোই রোদ উঠেছে। কালকে ঝড় বৃষ্টি ছিল, আজকে একটু আবার রোদ উঠেছে। যাই হোক, তো চলো আবার পরে আসছি। কাজকর্ম ছিল করে নিয়েছি, এখন রেডি হয়ে গেছি, ভোট দিতে যাব। তো কাজকর্ম মানে সকালবেলা ঘরদোর মোছা, বাসন মাজার পরে তারপরে আর সেরকম মানে টিউশন করলাম, তারপর তো সব চেঞ্জ করলাম, তোমাদেরকে তো বললাম। তারপর রান্না কিন্তু আমি আজকে করিনি। বোন বলে দেখতেই পাচ্ছ টেবিলের ওপরে শুধু ভাতটাই রয়েছে, আর রান্না কিছু করিনি। বোন বললো কি যে তো রান্না করতে হবে না, আজকে আমি বাড়ি আছি, খাবার পাঠিয়ে দেবো, নাহলে এখানে এসে খেয়ে যা। আমি বললাম যে না, যাবো না, গরমের মধ্যে যেতে পারবো না, মানে গিয়ে তো খাওয়া দাওয়া পরে সে আস্তে আস্তে 3-4 বাজবে। আমি বললাম যে না, যাবো না আজকে। তখন বললো তাহলে ভোট দিতে যখন যাবি তখন একবারে বাড়িখানে থেকে এসে ভাতটা শুধু কর, ডাল তরকারিটা এসে নিয়ে যাবি। দেখো যেটুকু বাসনপত্র মাজা বাকি ছিল মেজে নিয়েছি, মানে টিফিনের যে বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, আর ভাত করা হয়ে গেছে। এবার আমি ভোটটা দিয়ে আসি, আর ভোট দিয়ে আসার পথে বাড়ি থেকে ডাল তরকারি যা হয় নিয়ে তারপর চলে আসবো। যেহেতু মা জানে যে আমার কোমরে খুব ব্যথা, আমি ঠিক করে নিচে বসতে পারছি না, তরকারি কাটতে পারছি না, একভাবে দাঁড়িয়ে বেশি কাজ করতে পারছি না, মানে বসে বসে করতে হচ্ছে, কিছুটা বসছি কিছুটা দাঁড়াচ্ছি। তাই মা বললো, কালকেও পাঠিয়ে দিয়েছিল ডিমের ঝোল,
তা মা বললো আজকে আর তোর পড়তে হবে না, শুধু ভাতটা কর, আমি পাঠিয়ে দেবো। তাই ভালো, বাপের বাড়িটা সামনে ছিল বলে, তাই না হলে তো খুবই প্রবলেম হতো। তো চলো ভোটটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমরা এখন ভোট দিতে যাচ্ছি। এই যে আমার কার্ড, আর ছেলের কার্ডটা দেখাও। ওনার ভোট দেওয়া হয়ে গেছে। পুরনো কার্ড, তা কি হয়েছে, পুরনো কার্ড, পুরনো লোক তাই পুরনো কার্ড। আমরা আমাদের এখন নতুন কার্ড, ওনার কার্ডটাও চেঞ্জ করতে হবে যদিও বা, কারণ এখন পুরনো কার্ডগুলোর সব আপডেট করতে হচ্ছে। ওনার ভোট দেওয়া হয়ে গেছে, সকালবেলা গিয়ে ভোট দিয়ে এসছে। যে হাতটা ওই দাগ দেয়, দাগ দিছে, ভোট দেওয়া হয়ে গেছে। তো আমি আর ছেলে এখন যাচ্ছি ভোট দিতে। ছেলের ফার্স্ট ভোট। ওর মধ্যে জায়গায় কিচ্ছু দেখতে পাইনি। কারে দিয়েছি আবার বলার কি আছে, কি আশ্চর্য। ভোট দিয়ে চলে এসছি, আর ছেলেও দিয়ে দিয়েছে। ও দেখা, ভোট দিয়েছিস যে, ছেলে এবার প্রথম ভোট দিল। আর দাদা তো এখন বাবা বডি দেখাচ্ছে, স্নান টান করলো, এখন আবার যাবে ভোটের ওখানে। ও আসবে সেই রাতে, ওর আর কাজ নেই, ভোটের দিন সারাদিন ওখানেই পড়ে থাকে, শুধু দাঁত বার করে আর হাসে। চা বাবাই, ভোট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। এই ভালো আছো? হ্যাঁ, তো এখন যাচ্ছি একটু বাড়িতে, খাবার দাবার রান্না করা হয়নি। আর দাদা তো আজকে ঘরে খাবেই না। কি খাবে? না খাবে না। আমার তো খাবারের ব্যবস্থা করা হয়েছে, আমি আর ছেলে খাবো। আর খেলে খাবে, খাবার তো ঘরে করাই আছে, ভাত করা আছে, ডাল তরকারি নেবো। তুমি আজকে এই গেঞ্জিটা বললে কেন? চেঞ্জ করলাম, তখন একটা পড়েছিলাম, সকালবেলা একটা করেছে, এখন গিয়ে আবার আরেকটা করে আসছে। মানে ভোটের নামে কি অনুষ্ঠান, মানে উৎসব হচ্ছে? হ্যাঁ ভোট উৎসব। এখানে মানে কালী পুজোর প্যান্ডেল করেছে। জ্যৈষ্ঠ মাসে মেনু হয়েছে ভাত, আর এগুলো সব পার্সেল এসছে, আমি শুধু ভাতটাই করেছি। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে খারকন পাতা বাটা, আমার তো ভীষণ ভালো লাগে, এবার প্রথম খাচ্ছি। আর এটা হচ্ছে পেঁপে আলু তরকারি ছোলা দিয়ে। আজকে রান্নাগুলো খুবই ভালো রেসিপি। আর দাদা খাচ্ছে হচ্ছে বিরিয়ানি। ফোন করলাম বাড়িতে এসে ভাত খাওয়ার জন্য, বললো যে না আমি আসতে পারবো না, হোটেল ওখানেই আছে, বিরিয়ানি খাচ্ছে। খাক, আমরা ঘরের খাবার খাই। আমাদেরকেও বলেছিল বিরিয়ানি এনে দেবে, কিন্তু আমি তো একদম পছন্দ না, আমাদের ঘরের খাবারই ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া করে নিই। দেখো খাওয়া দাওয়ার পরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, শুয়েছিলাম, এখন চা নিয়ে বসেছি, 1 কাপ চা। সোনা কি বলে সেটা? হরলিক্স কমপ্লেন এখন। আমার ছেলে বলে আমি চা খাই যখন এরকমই খাই, ছেলে বলে কমপ্লেন খায়। চা খেতে আমি খুব ভালোই বাসি, যখন খাই তখন এই কাপটা ভরেই খাই। কারা কারা এরকম চা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাবে। মানুষ একবারের জায়গায় 4 বার খায়, আর মা একবারই 4 বারেরটা খেয়ে। আর আরেকজনকে কি বলবো, এরই দিন এসেই আজকে সন্ধ্যাবেলায় শুয়ে পড়েছে। আজকে আবার সারাদিনে 2 বার 3 বার স্নান করলো, আজকে তো সারাদিন শুতে পারেনি এই কারণে।